কুয়াশাচ্ছন্ন শীতের সকাল যেন এক মায়াবী ও শান্ত। কুয়াশার মধ্যে দিয়ে সূর্যের হালকা লাল আভা ফুটে ওঠার দৃশ্যটি অত্যন্ত মনোরম। মাঠ ঘাট যখন ঘন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন আমি আর আমার ছাত্রী অর্পিতা চলে গিয়েছিলাম আজকের ব্রাইডের উদ্দেশ্যে মেহেন্দি করাতে। আজকের লোকেশন ছিল আমাদের কালীনারায়ণপুর থেকে একটু দূরের ডিস্টেন্সে। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল, তবুও দেখো এক স্নিগ্ধ ও শান্তময় পরিবেশের সাক্ষী ছিলাম সেদিন আমরা দুজন। কত সুন্দর সবাই মাছ ধরছে, নৌকা চালাচ্ছে, এদিকে সবাই সকালে স্নান করতে এসছে পুকুরে। বেশ ভালো লেগেছিল পরিবেশটি। তারপর আমরা টোটো ধরে ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রাইডের বাড়িতে এসে আমার তো আরও ভালো লেগেছিল। কত সুন্দর ছিল দিদির বাড়ির সবাই, আর দিদি নিজেও খুব মিষ্টি ছিল। দেখো, দিদির বাড়িতে ছিল একটি মায়ের মন্দির। ঢুকতেই কত সুন্দর দিদির বাড়ির একটা নাম আছে, তোমাদের সেটা দেখালাম। আর দেখো, এগুলো হলো সবাইটাই দিদি নিজের হাতে করেছে। আর তারপর দিদিকে আমি চটপট শাড়ি পরিয়ে দিলাম। আর দেখো, দিদি প্রচণ্ড গুণী ছিল। নিজের যেই ফোনের কভারটা সেটা দিদি রেডি করেছিল আর আমাদের সাথে শেয়ার করছিল। আমরা বলছিলাম খুব ভালো হয়েছে, আর তোমার অনেকটা ধৈর্য। আর বলছিল যে এই ওয়ালের আর্টগুলোও আমি করেছি। গিয়ে দেখলাম কত সুন্দর একটা মেহেন্দির ডালা সাজিয়েছে দিদির মা। আমাদের লুচি তরকারি সকালের খাবারটা খেয়ে নিতে বললো। তারপর আমরা খাওয়া দাওয়া করে মেহেন্দিটা পরাতে শুরু করে দিলাম। দিদির তো সেদিন মেহেন্দিটা খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আমার কাছে মেহেন্দি শিখতে চাইছো, আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গেছে। নেক্সট ব্যাচ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার লোকেশন হচ্ছে জালালখালি, আমার স্টুডিওটাও জালালখালিতেই। তোমরা যারা আমার আশেপাশের লোকেশানে থাকো তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের মেহেন্দি শেখার ইচ্ছা, যারা ভাবছো যে মেহেন্দিটাকে নিয়ে একটা কেরিয়ার করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। দিদির রিভিউটা তোমরা একটু শুনে নিও যে দিদির কতটা খুশি হয়েছে। আর দিদির মা, বাবা, ঠাম্মা, ফ্যামিলি সবাই অনেক ভালো ছিল। আর আমার যে স্টুডেন্ট ছিল সে ওখানে গিয়ে পার্টি মেহেন্দি করেছিল, আর আমি ব্রাইডকে মেহেন্দি করেছিলাম। তোমরা কিন্তু ব্রাইডের মেহেন্দিটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। এই যে এটা ছিল দিদির ফাইনাল মেহেন্দির ডিজাইনটা। কেমন হয়েছে, দিদি আমার কাছে কোনো ডিমান্ডই করেছিল না, আমি নিজের মন থেকেই দিদিকে এই ডিজাইনটা সাজেস্ট করি। আর এই যে দিদির হাজব্যান্ডের নাম দিদি এখানে লিখেছিল। আর তারপর দিদি আমাকে বললো যে তুমি আমাকে একটু ফটো ভিডিও তুলে দাও। তারপর আমি একটু ফটো নিজেও তুলে নিচ্ছিলাম। আর দিদিকে শুনছিলাম যে কেমন লাগছে দিদি, তোমার কেমন লাগলো যে আমার কাছে মেহেন্দি করে। দিদি আমাকে সুন্দর একটা রিভিউ দিল। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। দিদি কেমন লাগলো আমার কাছে মেহেন্দি করে? ভীষণ ভালো, এই যে খুব সুন্দর কাজ হয়েছে, একদম মনের মতো। তোমার পছন্দ হয়েছে? তুমি কি কাউকে সাজেস্ট করতে চাও আমার জন্য? সবাইকেই সাজেস্ট করব যে অবশ্যই দীপ্তিকে নিতেও। ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর খুব ধৈর্য ধরে অনেক করেছে, আর অনেক ফটোস ভিডিওসও তুলে দিয়েছে। থ্যাংক ইউ। তো চলো, তোমরা যদি আমাকে বুক করতে চাও অবশ্যই আমার ফেসবুক থেকে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।